জন্ম মৃত্যুর চক্করের ভিতরে পড়তে হয় না, এই মানব অমর হয়ে যায়। আপনারাও কি সেই অমর কথাকে শ্রবণ করতে চান? যদি চান তাহলে হাত উঁচু করে বলতে হবে বাবা। হ্যাঁ বলবো। আমার কথা কোনো অন্য কথা নয়, আমার কথা মানে শ্রীমদ্ ভাগবতে কথাই আমার কথা। যে সুখদেব মহারাজ আমার কথা শ্রবণ করেছিলেন, সে কথা শ্রীমদ্ ভাগবত। এই শ্রীমদ্ ভাগবত কথা শ্রবণ করলে জন্ম মৃত্যুর চক্করের ভিতরে আর পড়তে হয় না। আমার গোবিন্দ তারাকে বৈকুণ্ঠ ধামে নিয়ে যান, বৈকুণ্ঠ ধামে নিয়ে যান। হে ঠাকুর ভক্তগণ, এই কথাকে, ছোট ছোট কথাকে মনে রাখতে হবে, ফেলে দিলে হবে না। যদি পারেন এই কথাকে মন্থন করেন যে মহারাজ বলেছেন আমার কথা আর শ্রীমদ্ ভাগবত কথা একই কথা। আমার কথা কতগুলো শব্দ? 18,000 শ্লোক। কত অধ্যায়? 12 অধ্যায়। কত স্কন্ধ? 332-33 অধ্যায়। মা পার্বতী তিনি দুই হাতে জোড় করে বলছেন, ভোলেনাথ, হে কৈলাসপতি, আমিও আমার কথা শ্রবণ করতে চাই, যে আমার কথাকে শ্রবণ করলে আমার হয়ে যায়। জানেন মা, আমার কথা শ্রবণ করা কোন সাধারণ ছিল না। আজকাল তো প্রত্যেকে গ্রামে গ্রামে আমার কথা করছে। কে এনেছেন আমার কথা? আজকে কত কষ্ট করে আমার কথা নিয়ে আসছেন। বলেন না, তিনি বলছেন এক জায়গায় আমার কথা তুমি শ্রবণ করতে পারবে পার্বতী? সব জায়গায় আমার কথা বলা যায় না, কেননা এই আমার কথা শ্রবণ করলে কীট পতঙ্গ পশু পক্ষী অথবা তরুলতা আদি সকলই আমার হয়ে যাবে। মা পার্বতী বলছেন, ভোলেনাথ, আমি ব্যাকুল হয়ে যাচ্ছি, সেই স্থান কোন জায়গায়? আর আমাকে আমার কথা শোনান না। ভোলেনাথ বলছেন, একটি জায়গা আছে আমার গুফার ভিতরে। যদি কোনোদিন যান না হিমালয় পর্বতে, তো আমার গুফায় যাবার চেষ্টা করবেন। আর একটি কথা বলবো, আপনাদের কাছে কাছে এখানে একটি জায়গা আছে পুরী। অনেকের করোড় টাকা মালিক আছে, কিন্তু পুরী যাবার পয়সা নাই। অনেকের করোড় করোড় টাকা আছে, কিন্তু বৃন্দাবনে যাবার পয়সা নাই, হরিদ্বারে যাবার পয়সা নাই। কারণটা কি জানেন? যতদিন আমার রাধা গোবিন্দ না রাখবেন, ততদিন এই মানব যেতে পারবেন না। পয়সা থাকতে পারে, সবাই থাকতে পারে, কিন্তু ঠাকুর যত সময় না ডাকবে তত সময় যেতে পারব না। হে ঠাকুর ভক্তগণ, আর ভোলেনাথ তিনি পার্বতীকে বলছেন, চলো আমরা আমার গোপালের ভিতরে প্রবেশ করি। এমন সময় বৈকুণ্ঠ ধামে প্রেমময়ী রাধারানীর সঙ্গে খেলাধুলা করতেন শুক পাখি। শুক পাখি খেলাধুলা করতেন, আর শুক পাখি সকল সময় কৃষ্ণ 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 বলে কান্না করতেন। একদিন বৈকুণ্ঠ ধামে শ্রীকৃষ্ণ তিনি যে বলছেন, শুক পাখি তুমি কৃষ্ণ নামকে বন্ধ করো। শুক পাখি বলছেন, তাহলে কোন নাম করব? বলছেন, তুমি রাধা নাম করো, রাধে রাধে নামে জপ করো।
আর সুখ পাখি তিনি রাধা নাম জপ করতেন। এমন সময় প্রেমময়ী রাধারানী তিনি বলছেন, সুখ পাখি যাও ওই ধরাধামে গিয়ে হরি নাম প্রচার করো। সুখ পাখি তিনি বলছেন, হে প্রেমময়ী রাধারানী, আমি যখন রাধা রাধা নাম জপ করি না, তখন আমি বেভোর হয়ে যাই, অচেতন হয়ে যাই, এই শরীরের কোনো সুধবোধ থাকে না। তা আমি যদি ওই ধরাধামে গিয়ে যদি হরিনাম করি না, হরিনাম প্রচার করি, তা আমি তো কয়েক মাস পর্যন্ত, কেননা আমি ওইভাবে পড়ে থাকতে হতে পারে। এই জন্য ওই রাধারানী তিনি সুখ পাখিকে বলেছিলেন, হে সুখ পাখি, ওই ধরাধামে গিয়ে তুমি কখনো আমার নাম উচ্চারণ করবে না। এই জন্য মনে হয় 18,000 শ্লোকের ভিতরে কোথাও রাধা নাম লেখা নাই। 18,000 শ্লোকের ভিতরে কোথাও রাধা নাম লেখা নাই। কিন্তু মা, প্রত্যেকটা শ্লোকে রাধা নাম ওর ভিতরে লুকিয়ে আছে। প্রত্যেকটা শ্লোকের ভিতরে রাধা নাম লুকিয়ে আছে। সুখ পাখি বলছেন, ঠিক আছে প্রেমময়ী রাধারানী, আমি হরিনাম করতে যাব। আর সত্য লোকের পরে নিচে বললো, আমার ওই বৈকুণ্ঠ ধামের পরে সত্য লোক। আর সত্য লোকে কে থাকে আগে জানতে হবে। সত্য লোকে ব্রহ্মা থাকে। আর যে সময় ব্রহ্মাকে সুখ পাখি এসে প্রণাম করলেন, আর ব্রহ্মা তিনি বলছেন, সুখ পাখি তুমি কোথায় যাবে? বলে রাধে রাধে। সুখ পাখি তুমি কোথায় যাবে? সুখ পাখি বলছেন, আমি হরিনাম প্রচার করতে যাচ্ছি। আচ্ছা বাবা ধ্যান দেবেন। ব্রহ্মা তিনি বলছেন, তুমি সুখ পাখি হরিনাম প্রচারে কেমন ভাবে করবে? তুমি কি হরিনাম করতে পারো? তুমি কি আমার রাধা কৃষ্ণের বিষয় জানো? তুমি কি রামের বিষয় জানো? বলছে না। কেমন ভাবে তুমি হরিনাম প্রচার করবে? সুখ পাখি বলছেন, ব্রহ্মদেব আপনি বলুন না। বলছেন, তোমার কাছে একটি সুবর্ণ সুযোগ আছে, কিন্তু তুমি কিন্তু আমার কথা বলবেন। সুখ পাখি বলছেন, ঠিক আছে। আজকে ওই কৈলাসপতি ভোলেনাথ আর মা পার্বতী একান্তে আমার কথা শ্রবণ করবেন আমার গোপালের ভিতরে। বাবা কোথায়? আমার গোপালের ভিতরে ভোলেনাথ আমার কথা বলবেন আর মা পার্বতী শ্রবণ করবেন। হে সুখ পাখি, তুমি যাও, যে না আমার কথা শ্রবণ করো, আর তুমি আমার হয়ে যাও। সুখ পাখি বলছেন, ঠিক আছে। আর আমার গোপালের ভিতরে নাকি আজও পর্যন্ত একটি বট বৃক্ষ আছে। অনেকে আমার গোপালে যে কথার বর্ণন অনেকে ডিম্ব রূপে করেছেন, অনেকে তোতা রূপে করেছেন, অনেকে কবুতর রূপে করেছেন, কিন্তু বাংলা ভাষায় সুখ পাখি রূপে করেছেন। সুখ পাখি ওই বট বৃক্ষের ডালে বিরাজমান হয়েছে। আর জানেন মা, ভোলেনাথ যে সময় প্রবেশ করেছেন, সেই সময় চিমটা দিয়ে ওই বট বৃক্ষের ওই গাছে একটু আস্তে একটু প্রহার করেছে, আর ওই গাছে যত পাখি ছিল না, সব পাখি উড়িয়ে চলে গিয়েছেন, কিন্তু সুখ পাখি জানে। এর অর্থ কি মা? যদি পুজো করতে থাকেন না, তা দেখবেন আপনার জীবনে কষ্ট আসবে খুব। ঠাকুর কি বলেছে? যে আমাকে ডাকে না, আমি তাকে কষ্ট দিই।
আর যখন যখন ওই পুজো দিতে থাকবেন কষ্ট হবে না, তখন তখন চিন্তনা করবেন যে আমার ঠাকুর তো আমার দিকে তাকিয়ে আছেন, এই জন্য তো কষ্ট দিচ্ছেন। আর যেদিন কষ্ট না থাকবেন না, সেদিন চিন্তনা করবেন যে আমার ঠাকুর আমার দিকে তাকাচ্ছেন না, কোথায় আছেন ঠাকুর, আমাকে কষ্ট দেয়। আমার ব্যথা বেদনা কষ্ট এইসব গুলো যদি বাবার না থাকে না, তবে তোমার গোবিন্দকে ভুলে যাব, আমার ঠাকুরকে ভুলে যাব। আর দেখবে যখন যখন দুঃখ আসবে তখন তখন ঠাকুরের কথাই মনে পড়ে। তিনি যদি না থাকেন, তিনি যদি এই ধারাটামে যদি না থাকবেন, তাহলে তার কথা কেন মনে পড়বে? তিনি আছেন অবশ্যই, কিন্তু একটা কথা মনে রাখবেন, যখন যখন জীবনে কষ্ট আসবে না, সেই সময় মনের আনন্দতে নৃত্য করতে থাকবেন, মনের আনন্দতে মৃদুল হাসি দিয়ে ঘুরতে থাকবেন। বাবা কেন জানেন? রাতের পরে দিন আসে না, তেমনি দিনের পরেও রাত আসে। যে সময় কষ্ট আসবে তা চিন্তন করবেন আমার জীবনে সুখ আসবে বলে আমার জীবনে কষ্ট এসেছে। দুঃখ দেখে কখনো ভেঙে পড়লে হবে না, সামনা করতে হবে, প্রতীক্ষা করতে হবে দিন হবার। আজকে সুখ পাখি চুপ করে বিরাজমান আছেন। আর শোনেন, এই ভাগবত কথা শ্রবণে করার নিয়ম, আমার কথা শ্রবণে করার নিয়ম, এ কথা ভোলেনাথ বলছেন মা পার্বতীকে, পার্বতী আমার কথা শ্রবণে করার নিয়ম শোনো, যদি পারো তাহলে আমি তোমাকে আমার কথা শোনাবো, না শোনাবো না। মা পার্বতী বলছেন ভোলেনাথ, যদি আপনি আমার প্রাণ চান না, আমি আপনাকে দিয়ে দেবো। আপনি বলুন না কেমন ভাবে আমার কথা শ্রবণ করতে হবে। বাবা আমার কথা কেমন ভাবে শ্রবণ করতে হবে, এই যে পার্বতীকে যে ভাবে বলছেন না, তেমন ভাবেই এই আমার কথা, এই শ্রীমদ্ ভাগবত কথা শ্রবণ করতে হবে। পার্বতীকে বলছেন, পার্বতী সর্বপ্রথম আমার কথা শ্রবণ করতে গেলে দুই নয়নকে বন্ধ করতে হবে, ধ্যান রূপে আমার কথাকে শ্রবণ করতে হবে। এই মনের কিন্তু বাবা 5টি স্ত্রী আছে, 5 জন স্ত্রী আছে। অনেকে বলেন না আমার মনকে আমি কেমন ভাবে স্থির করব, মন স্থির হয় না, তাই না? তো মনকে যদি স্থির করতে হয় তাহলে আপনার পঞ্চম স্ত্রীকে স্থির করতে হবে সর্বপ্রথম। আর পঞ্চম স্ত্রীর স্বামীর নাম কি? পঞ্চম স্ত্রীর স্বামীর নাম মন। আর মনের স্ত্রীর নাম কি? 5 জনের নাম আগে জানতে হবে। পঞ্চম স্ত্রীর নাম, সর্বপ্রথম স্ত্রীর নাম চোখ, তাই না? আমরা অনেক সময় দেখি না পরপুরুষ, পর স্ত্রী, পরধন, অনেক সুন্দর সিন্ধি। এই জন্য এই নয়নটা কি সর্বপ্রথম আপনাকে কন্ট্রোল করতে হবে। চোখ, কান, নাক, মুখ, শব্দ, স্পর্শ, রূপ, রস আর গন্ধ। আমার কমল ফুল দেখেছেন? কমল ফুলে কিন্তু মধু হয়,
তা মধু পোকার না কমল ফুলের পরে বিরাজমান হয়ে ওই মধুকে পান করতে করতে বেভোর হয়ে যায়, আর এদিকে সূর্য উদয় হয়ে যায় আর কমল ফুল বন্ধ হয়ে যায়, আর কমল ফুলের ভিতরে মধু পোকা মারা যায়। তেমনি যদি আমরা বলি না, আমার আত্মাই যেদিন থেকে বলবে মাছ মাংস খাস না সেদিন থেকে খাবো না, আমার আত্মাই যেদিন বলবে মাছ মাংস খাস না, এটা খাস না ওটা খাস না, সেদিন থেকে আমি আর খাবো না। আত্মা বলছে যেদিন বলবে, তা আমার আত্মাই তো বলছে তুই ৫-৭টা 10টা বিবাহ কর। আমার আত্মাই বলছে ওই ব্যাংকের থেকে 10 বস্তা টাকা বাইর করে নিয়ে, আমার আত্মাই বলছে তুই প্রধানমন্ত্রী হয়ে যা, তাই না? তো মনের সঙ্গে কে চলে জানেন? পাগল। আর কে সঙ্গে চলতে হবে? আমাদের সকলকে বিবেকের সঙ্গে চলতে হবে। আমি খাবো তা খাবো কেন, খেলে কি লাভ? আমি এখন মালখানগিরি যাবো তা যাবো কেন, গেলে কি লাভ? সন্ধ্যা বেলায় এখন আমি খাবো, ইয়া আমি সন্ধ্যা বেলায় স্নান করবো তা করবো কেন, করলে কি লাভ? সকালে বেলায় সূর্য উদয় হবার 1.5 ঘন্টা আগে আমি উঠবো তা উঠবো কেন, উঠলে কি লাভ? যিনি লাভের বিষয় চলেন, লাভ নিয়ে চলেন, তা নাকি ভগবান স্বরূপ মানা হয়। বলো রাধে রাধে। ভগবান স্বরূপ মানা হয়। আজকের ভোলেনাথ তিনি বলছেন এই পঞ্চমী স্ত্রীকে দমন করে তোমার মনটাকে স্থির করে তুমি ধ্যান রূপে আমার কথাকে শ্রবণ করবে। আর শোনেন, ভোলেনাথ তিনি কি করলেন? মা পার্বতী তিনি ধ্যানে বিরাজমান হলেন আর ভোলেনাথও বিরাজমান হলেন। উনিও ধ্যান রূপে ভোলেনাথ। আজও যদি আমার গোপালের ভিতরে যেদিন যে সময় যাবেন না, ওই সময় দেখবেন